চার্জ ফ্রেম হওয়ার ডেট ছিল এবং দুটি মামলাতে চার্জ ফ্রেম হয়েছে, মানে বৈচারিক কার্যক্রম শুরু করার আদেশ দিয়েছে। তো এই জন্যই আমরা আসলে আদালতে আজকে এসেছি। তো আশা করি আমি ন্যায় বিচার পাবো। আমার সাথে যত অন্যায় বা অপরাধ করা হয়েছে আমি প্রার্থনা করছি যে আমি ন্যায় বিচার পাবো। যেহেতু আপনার সাথে মামুনের সম্পর্কটা একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু আপনি ও মামুনের সঙ্গে বিভিন্ন স্মৃতি, বিভিন্ন ছবি দিচ্ছেন, ক্যাপশন দিচ্ছেন, আসলে মামুনের প্রতি এত মায়া কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে তার বিষয়ে কোনো রকম কথা তথ্য বা কোনো কিছু আমি দিচ্ছি না। কারণ হচ্ছে যে আমার এটা কমার্শিয়াল পেজ, আর আমার পার্সোনাল আইডিতেও ওর ব্যাপারে কোনো কিছু আমার দেওয়া হচ্ছে না। আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে, অনেকগুলো ফেক পেজ আছে। তো সেখানে হয়তো শেয়ার করা হচ্ছে বিকজ ওর আর আমার জুটিটা আসলে সবার কাছে খুব প্রিয় ছিল এবং সবার কাছে খুব একটা ইমোশনাল জায়গা ছিল। সবাই খুব ভালোবাসার প্রতীক হিসেবে নিত। সবাই ইমোশনাল জায়গা থেকে হয়তো আমাদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিও বা ছবিগুলো আপলোড করছে। বাট আমার ভেরিফাইড পেজ বা আমার ভেরিফাইড আইডি থেকে ওর ব্যাপারে কোনো পোস্ট তুলে নেওয়াটা পরের ব্যাপার ছিল। প্রথমত ছিল যে আমার সাথে যেসব অপরাধ বা অন্যায় সংঘটিত হয়েছে সেটা থেকে তার অনুশোচনা বা তার অপরাধ বোধ এসেছে কিনা সেটাই আসলে বড় ব্যাপার ছিল দেখা। কিন্তু দেখা গেছে যে সে অন্যায় করেছে, বারবার অন্যটাই করছে। তো ওই অন্যায়টা যদি করতেই থাকে তার মানে তো হচ্ছে সে শুধরায়, তার সংশোধন হয়নি। তার মধ্যে অন্যায় করার প্রবণতাটা আছে, সেটা সে আমার সাথে করেছে এবং ভবিষ্যতে আরও অনেক মানুষের সাথে করে, অনেক মেয়ে বা পুরুষ বা মহিলা যার সাথেই হোক না কেন করতে থাকবে। তো একটা সামাজিক প্রাণী হয়ে বা সামাজিক মানুষ হয়ে বা আমি ইভেন তার শুভাকাঙ্ক্ষী হয়েও আমি চাই না যে সেখানে খারাপ কোনো কাজের সাথে জড়িত থাকুক বা অপরাধের সাথে জড়িত থাকুক। যেহেতু 4 বছর আমরা একসাথে ছিলাম, তো আমার সবসময় চাওয়া যে সে একটা ভালো মানুষ, শুদ্ধতম মানুষ হিসেবে গড়ে উঠুক। এই জন্যই একেবারে শেষ চেষ্টা হিসেবে আমি এই পথটা বেছে নিয়েছি যে 1 নম্বর আমার সাথে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়টার বিচার চাওয়া। দ্বিতীয় কথা হচ্ছে তার মধ্যে যেসব অন্যায় করার প্রবণতা আছে সেই প্রবণতাটা যেন দূর করে দেওয়া হয়। মামুনের প্রতি আপনার কোনো বার্তা আছে কিনা এখন? আমার একটাই বার্তা যে আসলে অন্যায়টা সবসময় অন্যায়। আমি চাই তুমি শুদ্ধতম মানুষ হও এবং আমি চাই তুমি তোমাকে নিয়ে সবাই গর্ববোধ করুক। এরকমই কার্যকলাপ দিয়ে তুমি নিজেদের তুমি আসলে এখন দুদিকে আমরা আমাদের জীবন নিয়ে ব্যস্ত, সে তার জীবন নিয়ে ব্যস্ত, আমি তার জীবন নিয়ে ব্যস্ত। তো মাঝখানে দেখা গেছে যে সেই জীবন আলাদা জীবনের মাঝখানেও সে আমার উপরে প্রভাব ফেলে সে মামলাগুলো তুলে নেওয়ার চেষ্টা করতে চায়। তো সেই হিসেবেই আসলে আজকে আমাদের আদালতে আসা। আমি আশা করছি, ন্যায় বিচার আশা করছি এবং আমি বিশ্বাস করি যে আমি পৃথিবীতে বিচার না পেলেও পরকালে অবশ্যই আল্লাহ তাআলা সব দেখেছেন, ন্যায় বিচার আমি পাবো। একটা প্রশ্ন আমার কাছে আছে, আসলে মামুনের প্রতি আপনার যে আবেগ, যে ভালোবাসা, এটা অন্য কোনো মানুষের প্রতি আছে কিনা বা এইরকম থাকবে কিনা? না, আসলে ওর সাথে আমার যে ধরনের সম্পর্ক বা যে ধরনের ভালোবাসা বা যে ধরনের ফিলিংস ছিল সেটা শুধু ওর জন্যই ছিল। এই ধরনের আসলে অন্য কারো জন্য সেটা ওর ক্ষেত্রেও আমি খুবই শিওর যে সে যাই বলুক না কেন সে অন্য কোনো সম্পর্কে আমার সাথে যেভাবে ছিল ওইভাবে জড়াতে পারবে না, এটা আমি কনফিডেন্সের সাথে